বাজার দিয়ে আজকে ফ্যাসা মাছ নিয়ে এসেছে। তা ফ্যাসা মাছটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, যেভাবেই রান্না করি সবাই ভালোবাসে। তা আগে মাছটা কেটে নিই, তারপর দেখি কি করে রান্নাটা করা যায়। মাছটা ছোট হলেও খুবই ভালো, এরকম চওড়া মাছটা খুবই ভালো হয়, তেল হয় এই মাছগুলো। এই মাছে হালকা আঁশ এরকম জলে দিয়ে ডললেই উঠে যায়। তোমাদের কাকু মাছ ভালোই চেনে, সে ছোট হলেও বেশ ভালো হয়। এই মাছটা যত বেশি বড় হয় তত বেশি ভালো, ইলিশ মাছের থেকে কোনো অংশ কম যায় না। মাছটা কাটতে কাটতেই ভেবে নিলাম যে পাশের বাড়ির এক কাকিমা, ওনাদের গাছে বেগুন হয়েছে, তা সেই বেগুন দিয়ে গেছিলো সকালবেলায়। তা ভাবলাম তাহলে বেগুন দিয়ে মাছের গা মাখা ঝোল করি, মানে কাঁচা মশলা দিয়ে। আবার তোমাদের কাকু ধনেপাতা নিয়ে এসছে, সেই ধনেপাতা দিয়ে কাঁচা মশলা দিয়ে মাছের ঝোলটা করব। তো এবার এই বেগুনগুলো দেখুন, বেগুনগুলো একটু পোকা, কিন্তু বেছে বেছে নেওয়াই যাবে। ধনেপাতাও নিয়ে এসেছে। এই যে ছোট অল্প অল্প পোকা আছে। এইভাবে কেটে নিলাম।
একেবারে খারাপ না। বেগুনটা যতটা ভালো খারাপ ভেবেছি ততটা খারাপ না। বেগুনটা আমার বেছে বেছে কাটা হয়ে গেল, কিন্তু কাকিমা যতটা পোকা বলেছিল ততটা পোকা বেরোলো না। এই যে এতটুকু বাদ গেল, 3টে বেগুন দিয়ে এতটুকু বাদ গেল। এবার আমি আগে মশলাটা করে নেব, মশলা করে নিয়ে তারপর উনুন ধরাবো। জায়গাটা আমি পরিষ্কার করে নিয়ে মশলাটা করে নেব। ফ্যাসা মাছটা যেহেতু কাঁচা মশলা দিয়ে রান্না করব, তার জন্য কি কি মশলা নিয়েছি চলুন দেখাই। শুকনো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ, ধনের গুঁড়ো, জিরা, গোটা জিরা নিয়েছি, আর অল্প একটু চিনি নিয়েছি, আর সর্ষে তেল নিয়েছি। তাই প্রথমেই জিরাটাকে বেটে নেব। সর্ষের তেলটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি। মাছে আমি নুন হলুদটা মেখে নিই তেলটা গরম হতে হতে। অল্প করে হলুদ দিলাম আর সামান্য একটু নুন দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব। একবারে সব মাছটা দিয়ে দিলাম। মাছটা ভাজা হতে হতে আমি বেগুনটাকে ধুয়ে নিই।
মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিই মাছটা। আর ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলাম। এই মাছ ভাজার এই তেলের মধ্যে আমি এখন বেগুন আর সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে জল দিয়ে বসিয়ে দেবো। প্রথমে বেগুনটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। সমুদ্রের মাছ, এই জন্য অল্প করে লবণ দেবো। এবার লঙ্কা বাটা, জিরা বাটা আর কাঁচা লঙ্কা এটাও দিয়ে দেবো। জলটা দিয়ে নিই। এবার আমি মিশিয়ে নিই ভালো করে। আর সর্ষের তেল, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আমি। সামান্য একটু চিনি দিয়ে দেবো। একটু নেড়ে দিই, ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, এখন আমি মাছটা দিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে দিই, তাহলে মাছের মধ্যে ঝোলটা ঢুকে যাবে, তাহলে খেতে ভালো লাগবে। আর একটু সামান্য একটু হবে, আর ধনে পাতাটা দিয়ে তারপর আমি নামিয়ে দেবো। হয়ে গেছে। এবার এবার আমি ধনে পাতাটা দিয়ে নামিয়ে দেবো। এবার আমি নামিয়ে নিচ্ছি। বেগুন দিয়ে
ফ্যাসা মাছের গামাখা ঝোল কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটার পাশে থাকবেন। দেখা হচ্ছে আরেকটি রান্নার সঙ্গে, ততক্ষণ সকলেই ভালো থাকবেন।